টুপিতে বাহারি নকশা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন রংপুর অঞ্চলের দরিদ্র নারীরা, যা রপ্তানি হচ্ছে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে ব্যবসায়ীরা বলছেন প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ সুবিধা বাড়ালে তৈরি হবে নতুন উদ্যোক্তা। আজ জেলা প্রশাসনের সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। ছবি তুলেছেন হাফিজুর রহমান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুই সুতা থেকে সরছে না চোখ। আপন মনে টুপির উপর নকশা করছেন আরজিনা ও কদবানু। বাহারি নকশায় টুপি তৈরিতে ব্যস্ত গ্রামের অন্য নারীরাও। ঘর সামলে অনেকের কাছে যা বাড়তি আয়ের উৎস। এটা আমাদের অবসর সময়ের জন্য করি। বাচ্চাদের লেখাপড়া মনে হয় খরচ লাগে, নিজের কাপড় চোপড়ে লাগে, নিজের কাজেও হয়তো বা সংসারে একবার লাগে। সংসারের সহযোগিতা ভালোই হয়, হয়তো বা একটা ছাওয়ার প্রাইভেটের টাকা দেয়, একটা মাদ্রাসার টাকা দেয়, নিজেরও একটা কাজে লাগে। 100 টুপি দিলে 5,000 টাকা দেয়, বোনাস 1,500। উদ্যোক্তারা জানান এ অঞ্চলের তৈরি টুপির চাহিদা ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে প্রতিটি টুপির দাম 2,000 টাকা পর্যন্ত। তবে চ্যালেঞ্জও রয়েছে খানিকটা। 100 টুপি জমা দিলে 5,000 টাকা করে কমিশন পায়, প্লাস প্রতি ঈদে বোনাস আছে, এবং কাজ যদি সুন্দর হয় প্রতি টুপিতে আমরা 100 টাকা, মানে যা মজুরি তার চেয়ে আবার ওই কর্মীদেরকে বোনাস দিই। ব্যবসায়ীরা বলছেন প্রশিক্ষণ সহ ঋণ সহায়তা পেলে বাড়বে উদ্যোক্তার সংখ্যা। বিসিক অথবা জেলা প্রশাসক যদি একটা গুরুত্ব দেন বা এদেরকে যদি আরও ভালো রকম কর্মশালা করান বা চেম্বার অফ কমার্সের যদি উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেন, তাহলে আমার মনে হয় যে আরও বেশি এই কাজটা বেগবান হবে, আরও ত্বরান্বিত হবে এবং কাজ করার ক্ষেত্রে সহায়ক একটা ভূমিকা পালন করতে পারবে। ক্ষুদ্র শিল্পের প্রসারে প্রশাসনের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরলেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে হবে এবং কর্মসংস্থানের জন্য আমরা 25 জন নারীকে প্রশিক্ষণ দিয়েছি। 20 জন এখনও কিন্তু ওই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছে এবং ওই এলাকায়, ওই উপজেলায় আমরা বিআরডিবির মাধ্যমে কিন্তু ওই একই প্রশিক্ষণ অন্যান্য নারীদেরকে এই ফেব্রুয়ারিতে দিয়েছি। রংপুরে এখন টুপিতে নকশা করে স্বাবলম্বী হচ্ছেন অন্তত 45,000 নারী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।